গাইস ঘুড়িটা নিচে নেমে গিয়েছে, এখন ঘুড়িটা পড়ে গিয়েছে, দেখা যাক ফোনের কি অবস্থা। গাইস আজকে আমি একটা পাগলাটে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। আমার হাতে থাকা এই মোবাইলটা এই বিশাল ঘুড়ির সাথে বেঁধে আকাশে উড়িয়ে দেবো এবং দেখবো যে এই ঘুড়িটা আমাদের উপর থেকে ড্রোনের মতন ভিডিও করতে পারে কিনা। তো তোমরা ভিডিওটা না টেনে দেখতে থাকো। তো গাইস এখন আমাদের এই মোবাইলটা এই ঘুড়ির সাথে লাগাতে হবে। তো এই মোবাইলটা ঘুড়ির সাথে আমি লাগানোর জন্য এই জায়গাটা বেছে নিয়েছি, কারণ এইখানে মোবাইলটা রাখলে দুই পাই দিয়ে ভালোভাবে আটকানো যাচ্ছে। তো আমি এই পলিথিনের তলা দিয়ে মানে এই লাঠিগুলোর তল দিয়ে আমি দিয়ে দিয়েছি এই যে মোবাইলটা। এখন এই মোবাইলটা এইভাবে ভালোভাবে আটকাতে হবে, না হলে বাতাসের প্রেসারের কারণে মোবাইলটা পড়ে যেতে পারে। আমি এখানে টেপের সাহায্যে ভালোভাবে ফোনটা আটকে নেব। তো গাইস এখানে আমি টেপ ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন দেখতে হবে যে ক্যামেরাটা মানে মোবাইলের ক্যামেরাটা ওই পাশ দিয়ে ঢেকে গিয়েছে কিনা। দেখতে পাচ্ছি ক্যামেরাটা ঢাকিনি, এক পাশ দিয়ে গেছে আর কি টেপটা। তো এখন হচ্ছে যে আমাদের এই ক্যামেরার সোজা করে পলিথিনটা ছিঁড়ে নিতে হবে যাতে ভিডিওটা রেকর্ড করতে পারে মোবাইলটা। তো এই যে ক্যামেরাটা এই পজিশনটা ছিঁড়ে নেব ক্যামেরার জায়গাটুকু। তো গাইস এই যে আমি ক্যামেরার সারফেস দিয়ে ভালোভাবে আটকে নিয়েছি। এখন মানে মোবাইলের ক্যামেরাটা অন করে আমি দেখবো যে আসলে কি কোনো ময়লা আবর্জনা বেঁধে রয়েছে কিনা, মানে ক্লিয়ার আসতেছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে ভালোই ক্লিয়ার আসতেছে। এই দেখো এই যে এই ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে সবকিছু। আমরা এখন এই ঘুড়িটা উপরে উঠিয়ে দেবো, দিয়ে দেখবো যে আমাদের উপর থেকে কিরকম ভিউ আসতেছে, ড্রোনের মতন আসে কিনা। তো গাইস এই ঘুড়িটা ওড়ানোর জন্য আমি ঘুড়িটা নিয়ে অনেক দূরে যাচ্ছে, আর ওইখান দিয়ে একজন মানে দড়ি ছাড়তেছে। তো ঘুড়িটার দড়ি ছেড়ে দিচ্ছে, আমি এইভাবে ঘুড়িটা দূর পর্যন্ত নিয়ে যাব, তারপরে হচ্ছে যে ওইখান থেকে একবারে উড়াই দেবো। আজকেরা প্রচুর পরিমাণে বাতাস রয়েছে, দীর্ঘ 1-1.5 মাস পরে আজকেরা প্রচুর বাতাস হচ্ছে, যার কারণে ঘুড়িটা আমরা উড়াতে পারছি। তো গাইস আমরা এত কষ্ট করতেছি এই ভিডিওটা তৈরি করার জন্য, রিস্ক নিচ্ছি, মোবাইলের রিস্কও নিচ্ছি। তো তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকো, আর কমেন্ট করো যে তোমরা কখনো কি ঘুড়ির সাথে এইভাবে ফোন উপরে উঠিয়ে দিয়েছিলে। আর গাইস এই কয়েকদিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, যার কারণে মাঠে পানি জমে গিয়েছে এবং ঘুড়িটাও আমরা উড়াতে পারিনি। আর এখন হচ্ছে যে কিছুটা কমে গিয়েছে, মাঠের পানি শুকায় গিয়েছে, এখন আমরা ঘুড়িটা উড়াবো। তো গাইস এখন আমরা ওই মোবাইলটার ক্যামেরা অন করে দিয়েছি অলরেডি। তো আমরা হচ্ছে যে এখন মানে ফাইনাল মুহূর্ত, ঘুড়িটা উড়িয়ে দিতে হবে। উড়িয়ে দাও, দেখা যাক পড়ে গেলে। তো গাইস এখন আমাদের ঘুড়িটা আবার উড়াই দিতে হবে, আগেরবার পড়ে গিয়েছিল, এখন আবার পড়ে যাও। তো গাইস আমাদের ঘুড়িটা উঠানোর মতো পর্যাপ্ত বাতাস এখন নেই, আবার কিছুক্ষণ পরে আবার আসবে, ততক্ষণ ওয়েট করতে থাকি। গাইস এই ঘুড়িটা উড়াতে যে আমরা বিপদে পড়ছি এইরকম আগে কখনো পড়ি নাই। এখানে বিষয়টা হচ্ছে আমরা খেয়াল করতে পারিনি যে এখানে যে ফোন দিয়েছি এই জন্য আর কি ওয়েট হয়ে গেছে, আর যে বাতাস হচ্ছে এই বাতাসে ঘুড়ি উঠতো ফোনটা নামাই দিলে। এখন হচ্ছে যে আবার মাঝে মধ্যে বাতাস আসতেছে, দমকা হওয়া মতন, আবার আসতেছে। এখানে ফোনের ওয়েট রয়েছে প্রায় হচ্ছে 140-50 গ্রামের মতন। তোমরা মনে করতে পারো যেটা তো সামান্য ভার, কিন্তু এখন যে বাতাস হচ্ছে এই বাতাস অনুযায়ী এই ভারটা অনেক। গাইস এখন আমরা যে ঘুড়িটা এখান থেকে অনেক উপরে রয়েছে, এই যে দেখো ক্যামেরায় দেখা যাচ্ছে ঘুড়িটা অনেক উপরে গিয়েছে। ঘুড়িটা এই দেখো, এই যে ঘুড়ির মধ্যেখানে যে কালো অংশটা ওইটাই হলো যে আমাদের মোবাইল। তো এখন হচ্ছে যে তোমরা দেখতে পাবা যে ওই মোবাইল দিয়ে রেকর্ড হচ্ছে ওই ভিডিও ফুটেজ গুলো। তো গাইস এখন ঘুড়িটা নিচে নেমে যাচ্ছে। আর তোমরা যদি কখনো ছোটবেলায় ঘুড়ি উড়িয়ে থাকো তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো গাইস এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর এই মানে ক্যামেরাটার ফুটেজ তো তোমরা দেখেছো ওপর থেকে যে কেমন ভিউ আসতেছে ড্রোনের মতন। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে তোমরা কখনো এরকম ভাবে ঘুড়ি উপরে উঠিয়েছিলে কিনা।